শোবিজে নিজের পরিচিতি তৈরি করা সহজ কাজ নয়। ভালো অভিনয়ের পাশাপাশি অনেক কাঠখড় পোড়াতে হয় শিল্পীদের। এই জগতে মাথা তুলে দাঁড়াতে গিয়ে অনেক নায়ক নায়িকাকেই অপ্রীতিকর পরিবেশের মুখোমুখি হতে হয়েছে। এসব উৎপাত অভিনেত্রীরাই পোহান বেশি, বিশেষ করে কুপ্রস্তাব পাওয়া। সুযোগ পেলে দুষ্ট অভিনেতা, পরিচালক ও প্রযোজকরা তাদের লোলুপ দৃষ্টির শিকার বানাতে চান সুন্দরী নায়িকাদের। তেমনই একজন ভুক্তভোগী অভিনেত্রী হলেন উপাসনা সিংহ। অসৎ পরিচালকের কুনজরে পড়েছিলেন উপাসনা। কয়েক দশক ধরে বলিউড মাতিয়েছেন এই অভিনেত্রী। তার অভিনয়ের মুন্সিয়ানার কথা বলিপাড়ায় অনেকেই জানেন। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। বিশেষ করে কমেডিতে বেশ পটু তিনি। খুব অল্প বয়স থেকেই অভিনয়ে যুক্ত হন তিনি। সেই অল্প বয়সেই সুন্দরী উপাসনাকে পড়তে হয়েছে পরিচালকের কুনজরে। দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছিলেন উপাসনা। তখন তার বয়স মোটে 17 বছর। পরিচালকের কুপ্রস্তাবের যন্ত্রণায় ওই বয়সেই অভিনয় অঙ্গনকে বিদায় জানাতে চেয়েছিলেন তিনি। কারো নাম উল্লেখ না করে এক সাক্ষাৎকারে নায়িকা জানান, দক্ষিণের একজন পরিচালক অনিল কাপুরের বিপরীতে তাকে কাস্ট করেছিলেন। বিষয়টি কাছের সবাইকে জানিয়েছিলেন এই অভিনেত্রী, কিন্তু ডিরেক্টর গভীর রাতে তাকে ফোন করে হোটেলে মিটিংয়ের জন্য ডেকেছিলেন। পরিচালকের এমন ডাক পেয়ে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না উপাসনা। খানিক ভেবে নির্মাতাকে তিনি জানিয়েছিলেন পরের দিন যাবেন, কিন্তু সেটি শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন নির্মাতা। রেগে গিয়ে নায়িকাকে বলেছিলেন, তুমি সিটিং এর মানে জানো না, চলচ্চিত্র জগতে থাকতে গেলে সিটিং করা জানতে হয়। তখন অভিনেত্রী ওই পরিচালকের কথার আসল অর্থ বুঝতে পারেন। পরে এ নিয়ে নির্মাতার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন উপাসনা। পরিচালকের বাজে প্রস্তাবে রাজি না হয় অনিল কাপুরের বিপরীতে কাজের সুযোগ হাতছাড়া হয়ে যায় তার। সুযোগ হারিয়ে বেশ কান্নাকাটিও করেছিলেন উপাসনা। এক পর্যায়ে পরিচালককে অনুনয় বিনয় করে অভিনেত্রী বলেছিলেন, আপনি আমার বাবার বয়সী, আমাকে নিয়ে এসব ভাবলেন কি করে? এমন অপ্রীতিকর ঘটনার পর 7 দিন ঘর থেকে বেরোননি উপাসনা। প্রচুর কেঁদেছিলেন তিনি। হতাশা জেঁকে বসেছিল তার মনে। সে সময় তার মা তাকে সাহস জুগিয়েছিলেন। বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক সংগ্রাম করতে হয়েছে উপাসনাকে। বলিউডে গুটি কয়েক অভিনেত্রী কমেডিতে দক্ষ। উপাসনা সিংহ তাদেরই একজন। অভিনেত্রী তার ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন। জনি লিভারের বিপরীতে উপাসনার সেই বিখ্যাত আব্বা ডাব্বা জব্বা সংলাপ আজও অনেকের মুখে মুখে। শিবলি আহমেদ, কালবেলা।